আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ই কমার্স টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে পাবলিশডে ক্লিক করে আমরা আনপাবলিশড করতে পারি, আবার আনপাবলিশডে ক্লিক করে কিভাবে আমরা পাবলিশ করতে পারি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা এই যে প্রোডাক্ট ডিসপ্লে যে আমাদের ব্লেড পেজটি আছে সেখানে গিয়ে এইটার জন্য আমরা লিঙ্ক করব। তো তার জন্য আমরা এখানে এসে রিসোর্স, ভিউজ, অ্যাডমিন, প্রোডাক্ট, ডিসপ্লে প্রোডাক্ট এবং আমরা এই যে এখানে পাবলিশড আনপাবলিশ লিখেছিলাম সেইটাই দেখব। লক্ষ্য করুন এখানে অলরেডি আমরা লিঙ্ক করে রেখেছি, কারণ এই পেজটা এই কোডগুলো আমরা অলরেডি কপি করেছিলাম ডিসপ্লে ক্যাটাগরি বা ডিসপ্লে প্যান্ট ক্যাটাগরি থেকে। তো এখানে যে বিষয়টা আমরা অলরেডি করে রেখেছি দেখুন, প্রোডাক্ট স্ট্যাটাস, তারপরে আমরা বলেছি পিআইডি। অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে মূল কাজ। যেমন আমি এটা যদি উঠিয়ে দেই, এইটাই হলো আমার আসল প্রয়োজনীয় কাজ। এর মাধ্যমে আমরা কি করেছি যে একটা রুট নিয়েছি, যেই রুটে আমরা ডাইনামিক আইডি পাস করেছি। এরপরে আমরা এখানে আর যে বাকিটা বিষয়গুলো নিয়েছি, এর মাধ্যমে আমরা কি করেছি যে বিটিএন ওয়ার্নিং বা বিটিএন ইনফো, অর্থাৎ আমরা এখানে চেক করেছি যে প্রোডাক্ট স্ট্যাটাস যদি 1 হয় তাহলে আমাদের বাটনটা হবে বিটিএন ইনফো, অর্থাৎ এই যে এই কালারের হবে। আর যদি 1 না হয় অন্য কিছু হয়, অর্থাৎ 0 যদি হয় তাহলে বাটনটা হবে ওয়ার্নিং, যেটা আমাদের যে এখানে দেখাচ্ছে। আর এই জায়গায় আমরা টাইটেল নিয়েছি। টাইটেলের কাজ হলো যে ইউজার যখন এই বাটনের উপর মাউস নেবে তখন তাকে একটি হিন্টস শো করবে যে সে ক্লিক করলে কী হবে সেই বিষয়টি। যেমন ধরুন আমি এখন যদি এখানে মাউস নেই, কি দেখাচ্ছে যে ক্লিক ফর, দেখুন ক্লিক ফর আনপাবলিশ, কারণ পাবলিশডে যখন আমরা ক্লিক করব ডেফিনেটলি আমরা আনপাবলিশড করতে চাচ্ছি। আবার আনপাবলিশডে ক্লিক করার অর্থ হচ্ছে যে আমরা পাবলিশ করতে চাচ্ছি, তাই এখানে মাউস নিলে কি দেখাবে ক্লিক ফর পাবলিশড। এটা কিভাবে আমরা শো করেছি, ক্লিক ফর লিখেটা আমরা বাইরে রেখেছি। আর এই জায়গায় আমরা আমাদের প্রোডাক্টের স্ট্যাটাস চেক করেছি টার্নারি অপারেটরের মাধ্যমে। স্ট্যাটাস 1 হলে কি আসবে, কারণ 1 আছে বলেই তো তাকে 0 করতে চাচ্ছে, তাহলে আনপাবলিশড লেখা দেখাবে। তাহলে কি লেখা দেখাবে এক্ষেত্রে, ক্লিক ফর আনপাবলিশড। একইভাবে যদি 1 না হয়ে অন্য কিছু অর্থাৎ 0 হয় তাহলে ডেফিনেটলি সেটা আনপাবলিশড আছে, তখন এই যে এইটা দেখাবে পাবলিশ দেখাবে। তো তাহলে এখন আমরা রুট তৈরি করি প্রোডাক্ট স্ট্যাটাস এবং এই পিআইডির জন্য একটি ভেরিয়েবল আমরা তৈরি করব। তো এই মুহূর্তে যদি আমরা এখানে রিলোড দিয়ে ক্লিক করি তাহলে আমাদের নট ফাউন্ড দেখাবে, তাতে সমস্যা নেই, আমরা এটা করব কারণ আমরা এখনও রুট তৈরি করি নাই। কিন্তু এই জায়গা দেখার বিষয় যে আমরা এখানে কি পাচ্ছি, প্রোডাক্ট স্ট্যাটাস, সেই সাথে আমরা একটি আইডি পাচ্ছি বা ভ্যালু পাচ্ছি। লক্ষ্য করুন আমি আরও একটিতে ক্লিক করে যে 12, এখানে ক্লিক করি কে আসছে 11। এইভাবে যেটাতেই আমরা ক্লিক করব সেই প্রোডাক্টের আইডিটা এখানে আসতেছে, অর্থাৎ আমাদের একটি ডাইনামিক ভ্যালু আসতেছে। এইটা আমাদের ফিক্সড, এটাও ফিক্সড, তাহলে এটা হচ্ছে আমাদের ডাইনামিক ভ্যালু। এর জন্য আমরা ভেরিয়েবল নেব, আর এই দুইটার জন্য আমরা জাস্ট ফিক্সড রুট দিয়ে দেবো। তার জন্য আমরা web.php-তে গিয়ে রুটস web.php, আমাদের প্রোডাক্ট যেই কন্ট্রোলার ছিল, এই যে প্রোডাক্ট কন্ট্রোলার, গ্রুপ কন্ট্রোলার, এখানে এসে আমরা তৈরি করি রুট গেট, জাস্ট এখানে আমরা বললাম প্রোডাক্ট স্ট্যাটাস যা ছিল, অর্থাৎ এই যে প্রোডাক্ট স্ট্যাটাস। এরপরে এই ভ্যালুটাকে রিসিভ করার জন্য আমরা একটি ভেরিয়েবল নিব, তার জন্য কার্লি ব্র্যাকেট নিয়ে এর ভিতরে আমরা আইডি বললাম। আর এখানে এসে আমরা বলি আপডেট স্ট্যাটাস, একটা মেথড আমরা নিয়ে নিলাম। আমরা এটা ক্যামেল কেজে রাখি, কন্ট্রোল এস। যেহেতু আমরা রুটে কাজ করেছি তাহলে আমাদের অপটিমাইজ করতে হবে, এর জন্য আমরা বলি কন্ট্রোল সি, এখানে অপটিমাইজ। ওকে, অপটিমাইজ হয়ে গেল। আমরা আবার সার্ভ করে দিচ্ছি এটা। এখন যদি রিলোড দেই তাহলে আমাদের কি আসবে, যে প্রোডাক্ট কন্ট্রোলারে কি নেই, আপডেট স্ট্যাটাস নামক মেথডটি নেই। আমি রিলোড দিচ্ছি, দেখুন এই যে দেখুন কি লেখা আসছে, প্রোডাক্ট কন্ট্রোলারে আপডেট স্ট্যাটাস ডাজন্ট এক্সিস্ট। তাহলে এই নামে একটি আমরা এখন মেথড তৈরি করব। আমি এটা কপি করে নিলাম, সেটা কোথায়, এই যে প্রোডাক্ট কন্ট্রোলারে, এই যে দেখুন প্রোডাক্ট কন্ট্রোলার। তো অ্যাপ HTTP, আমরা এখানে গিয়ে কন্ট্রোলার্স, প্রোডাক্ট কন্ট্রোলারে যাব। আমরা নিচের দিকে এই কাজটি করি। ওকে, এখানে এসে আমরা বললাম পাবলিক ফাংশন, কন্ট্রোল ভি, আমি কপি করে রেখেছিলাম। এই জায়গায় আমরা একটি ভেরিয়েবল নেব, যে কোনো ভেরিয়েবল নেওয়া যায়, প্যারামিটার নেওয়া যায়, যেটা
কি হবে, এই জায়গায় যে ভেরিয়েবল ভ্যালুটা আছে সেটা এর মাধ্যমে গ্র্যাব করবে। এটা আইডি হতে হবে এমনটি নয়, অন্য কিছু দেওয়া যায়। তো আমরা এখানে রিটার্ন করে দেখি আইডি। দেখুন এক্ষেত্রে আমাদের কোনো এরর আসবে না, জাস্ট এই 15 কথাটা দেখাবে। এই যে দেখুন আমি ব্যাক করি, অন্য একটিতে ক্লিক করে যে 13, আমি উপরে যাই, কি দেখাচ্ছে 11। তো অলরেডি আমরা কিন্তু আমাদের আইডিটা পেয়ে গেছি। তাহলে এই আইডি ধরেই আমরা কি করব, আমাদের এই যে পাবলিশড আনপাবলিশড বিষয়টা করব আমরা। তো প্রথমে আমরা যে কাজটি করি, আমরা এখানে একটি ভেরিয়েবল নিয়ে নেই। সাপোজ আমি পি স্ট্যাটাস বললাম বা অন্য যে কোনো নাম দেওয়া যায়, আমি পি রাখলাম। এখানে বললাম আমরা ডিবি, ওকে, ক্লোন। তারপর আমরা ট্রিবল বললাম, এরপরে বললাম প্রোডাক্টস, আমরা কোয়েরি বিল্ডার ইউজ করতেছি। তারপরে আমরা বললাম সিলেক্ট, এখানে আমরা বলি জাস্ট প্রোডাক্ট টেবিল থেকে আমরা পি স্ট্যাটাসটা সিলেক্ট করব। তো আমাদের প্রোডাক্ট টেবিলটা যদি আমরা একটু দেখি, ওকে, আমরা একদম নিচের দিকে এই যে সফটওয়্যার ই কমার্স, লক্ষ্য করুন আমাদের টেবিলের নাম প্রোডাক্টস। তো এখানে কি আছে, এই যে লাস্টের দিকে আমাদের আছে পি স্ট্যাটাস। তাহলে এইটাকে আমরা রিসিভ করবো আর এইটাকে আপডেট করে দেব। ক্লিক করলে কখনো 0 হবে, কখনো 1 হবে, অর্থাৎ 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। তাহলে পি স্ট্যাটাসটাকে আমরা সিলেক্ট করব এখান থেকে, জাস্ট আমরা বলি পি স্ট্যাটাস, ওকে। এরপরে আমরা বলি ওয়্যার দ্বারা আমরা কি করব, যে এই যে আইডি, এই আইডি ইকুয়াল এই আইডি হলে সেটাকে আমরা নেব। তাহলে আইডি কমা আইডি, এখানে ইকুয়াল বললেও হয়, না বললেও হয়। তো ইকুয়াল বললে আমরা এভাবে বলতাম, এই যে এরকম ইকুয়াল দিয়ে বলতাম, কিন্তু যেহেতু ওয়্যার লিখছি আমরা এভাবে লিখতে পারি। এরপরে আমরা এখানে বলবো ফার্স্ট। তো আমরা একটু চেক করে দেখি যে আমাদের পির মধ্যে পি স্ট্যাটাস আসলো কিনা। তার জন্য আমরা বলতে পারি ডিডি পি। আমরা যদি এখন রিলোড দেই, ওকে, এখানে ক্লিক করি, এই যে দেখুন আমাদের কি আসছে, পি স্ট্যাটাস 0 আছে। তো একইভাবে যদি আমরা পাবলিশডে ক্লিক করি, কি আসছে, পি স্ট্যাটাস 1 আসছে। দেখুন আরেকবার 0 আসছে, এক্ষেত্রে 1 আসছে। তার মানে 1 আসলে কি করতে হবে, 0 করতে হবে। আর 0তে ক্লিক করার অর্থ হচ্ছে যে আমরা 1 করতে চাচ্ছি। তাহলে এই মুহূর্তে আমি এটা কমেন্ট করে রাখি, চেক করব যে পি স্ট্যাটাসের মানটা কি। তো আমরা বলি ইফ পি স্ট্যাটাস, অর্থাৎ যেই ভেরিয়েবলটা আমরা এখানে পেলাম সেটা ইউজ করলাম। বলি আমরা যদি ইকুয়াল 0 হয়, তাহলে আমরা এখানে একটি ভেরিয়েবল নিয়ে নিই। সাপোজ আমি বললাম স্ট্যাটাস ইকুয়াল 1, অর্থাৎ 0 হলে আমরা 1 করতে চাচ্ছি। এলস আমরা এখানে বলে দেই যে স্ট্যাটাস ইকুয়াল স্ট্যাটাস অ্যাসাইন, আমরা এখন কি বলবো 0, অর্থাৎ এখানেও যদি 0 হয় তাহলে স্ট্যাটাসের মান কী হবে 1, আর যদি 1 হয় তাহলে স্ট্যাটাসের মান কী হবে 0। তো আমরা একটু প্রিন্ট করে দেখি যে আমাদের কি শো করে। দেখুন আমি এখানে বললাম রিটার্ন স্ট্যাটাস $স্ট্যাটাস কন্ট্রোল S। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন কি আসছে 1। তো আমরা এখানে ক্লিক করি, এই যে পাবলিশডে ক্লিক করে কি আসবে, স্ট্যাটাসের মান কিন্তু আমাদের 0 হবে, কারণ পাবলিশড মানে 1 ছিল, সুতরাং এটা ফলস হয়েছে। এলস কাজ করবে তাহলে 0 হবে, লক্ষ্য করুন। আর আনপাবলিশডে ক্লিক করলে কি হবে, 1 হবে, কারণ তখন কি হয়েছে, এটা 0, সুতরাং ট্রু হয়েছে, এইটা কাজ করেছে। তাহলে স্ট্যাটাসের মানটাই এখন আমরা কি করব, আপডেট করে দেব। তো তার জন্য আমরা যেই কাজটা করব, এখানে এসে আমরা বলবো পি স্ট্যাটাস, আমরা বললাম, বা জাস্ট পিএস বলি, আমি একটু পার্থক্য রাখতে চাচ্ছি অন্যটার সাথে। ইকুয়াল দিয়ে আমরা বললাম প্রোডাক্ট, এখানে আমরা ইলেকোয়েন্ট ওআরএম করব, ফাইন্ড, জাস্ট এখানে আমরা ইউজ করব হচ্ছে এই যে আইডিটা আমরা এখানে ইউজ করছি সেই আইডিটাই, আইডি, ওকে। এরপরে আমরা বলবো পিএস, অর্থাৎ এখন আমরা আপডেট করে দেবো। এই পিএস এর মধ্যে কিন্তু আমাদের ডাটাবেজের সবগুলো ফিল্ড চলে আসছে। তাহলে আমরা আপডেট করব কাকে, এই যে পি স্ট্যাটাসকে। তাই আমরা এখানে বলবো পি স্ট্যাটাস ইকুয়াল, জাস্ট আমরা লিখব স্ট্যাটাস, কারণ এই জায়গায় যেই মানটা আছে সেই মানটাই এখানে আসবে, কখনো 1 আসবে, কখনো 0 আসবে। অর্থাৎ যদি আনপাবলিশড হয় তখন কি হবে, 1 আসবে, আর যদি পাবলিশড হয় তখন কি হবে, 0 আসবে। তো এখন আমরা জাস্ট সেভ করে দেই, পিএস সেভ। অলরেডি আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা রিটার্ন রিডাইরেক্ট ব্যাক করে দিই। আমরা মেসেজ শো করাতে চাচ্ছি না, কারণ
ইউজার এখানে ডাইরেক্ট দেখতে পাবে এই জায়গায়। তো আমি Ctrl 0 দিলাম, ওকে, আমি রিলোড দেই। এই যে দেখুন এটা পাবলিশড হয়ে গেছে। আবার এটাতে ক্লিক করে আনপাবলিশড হয়েছে। আমি এটাতে ক্লিক করলাম আনপাবলিশড, না এটাকে আবার পাবলিশড করব। তো এইভাবে পাবলিশডকে আমরা আনপাবলিশড করতে পারবো জাস্ট জায়গার উপরে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা পাবলিশড বা আনপাবলিশডে ক্লিক করে আমরা আনপাবলিশড বা পাবলিশ করতে পারি। তো সামনের ভিডিওতে আমরা যে বিষয়টি দেখব সেটা হলো যে দেখুন এই যে এখানে আমাদের প্যারেন্ট ক্যাটাগরিজ আছে, এইভাবে আমরা আমাদের প্রয়োজন মতো প্যারেন্ট ক্যাটাগরি তৈরি করব। সেই প্যারেন্ট ক্যাটাগরিকে আমরা এই যে আমাদের মূল যেই সাইটটা ছিল এই জায়গায় আমরা ডিসপ্লে করাবো। তো ডিসপ্লের সাথে কি হবে যে এখানে ক্লিক করলে এই প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে যেই চাইল্ড ক্যাটাগরি আছে, যে অল চাইল্ড ক্যাটাগরি, দেখুন এখানে প্যারেন্ট ক্যাটাগরির নাম আছে চাইল্ড ক্যাটাগরি। তাহলে এই প্যারেন্ট ক্যাটাগরি আন্ডারে যে চাইল্ড ক্যাটাগরি আছে সেটাও যেন ডিসপ্লে করে সেই বিষয়টি। তো এর জন্য আমরা অ্যাপ সার্ভিস প্রোভাইডার ইউজ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।